যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আম্মা আমারে বাঁচাও আম্মা, মা বিয়ের পর মেরে শ্বশুর বাড়ি পাঠায়, তুমি আমারে কই পাঠাইতেছো আম্মা? আম্মা আমারে বাঁচাও। এই কুতুস ভাই, আমার বাকি টাকাটা তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ ফোনটা কানে দিয়ে আছো। আরে বাবা, ফোন কানে নিয়ে রেখেছি কি এমনি? সবাইকে দাওয়াত করতে হবে না? অনেকে তো আসা শুরু করে দিয়েছে। সে তো আসছেই, কিন্তু যার বিয়ে তার খবর নেই আর পাড়াপড়শির ঘুম নেই। মানে? তোমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায় মানে? সাবার তো ঘরেই থাকার কথা। ওর ঘরে কেন, সারা বাড়িতেও নেই। সে তো সারাক্ষণ বন্ধু বান্ধব, গান বাজনা আর স্বপ্ন নিয়েই ব্যস্ত। মাথার ভিতর থেকে সেই পোকাটা এখনো নামেনি। পোকা? কিসের পোকা? হ্যাঁ, আসলে হয়েছে কি, সাবা এসে গেছে। এসে গেছে মানে? কোথায় গিয়েছিল? কাকে বলে গিয়েছিল? আজ বাদে কালোর বিয়ে, আর মেয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। সাবা, কি সাবা, তোমার বিয়ে আর তুমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছ? কোথায় গিয়েছি? বাড়ির সমস্ত লোক তোমাকে নিয়ে চিন্তা করছে। নজরুল ইনস্টিটিউটে একটা ব্যান্ডের প্রোগ্রাম ছিল, দেখতে গিয়েছিলাম। দুদিন পর যার বিয়ে সে গেছে ব্যান্ডের প্রোগ্রাম দেখতে। আর তোমরা বা কিরকম বলতো? ওর বিয়ে আর ওকে নিয়ে তোমরা ঘুরে বেড়াচ্ছ। তোমাদের জীবনে কোনো ডিসিপ্লিন নাই। বিয়েটা শুধুমাত্র সামাজিক প্রথা নয়, এটা মানুষের জীবনে একটা বাঁক পরিবর্তন, দ্বিতীয় জীবনে বলতে পারো। তার জন্য মানসিক প্রস্তুতি নিতে হয়। আর তুমি বাড়ির বাইরে টোটো করে ঘুরে বেড়াচ্ছ। আজ থেকে সাবার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। শুনলাম তোমার মাথায় নাকি একটা পোকা ঢুকেছে। কিসের পোকা? না, বলছিলাম কি বিয়েটা না কর। তুমি কিছু বললে? না না, ও কিছু বলেনি। শোনো, তোমার মেয়েকে বলে দিও বিয়ের সমস্ত প্রস্তুতি শেষ। পুরো ঢাকা শহর দেখবে আশরাফ খানের মেয়ের বিয়ে। সাবা, বাবা হিসেবে আমি তোমাকে যেমন ভালোবাসি ঠিক তেমনি শাসনও করতে পারি। তুমি এ বাড়ির অহংকার। এমন কিছু করো না যাতে আমার এবং এ বংশের কোনো সম্মানহানি ঘটে। এই মেয়েটা কি? কে তুমি? আমার নাম পালকি। পালকি? তুমি কি সাবার ফ্রেন্ড? পোশাক দেখে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে গ্রামের মেয়ে। আমি বলছি আঙ্কেল।
এসব ঝামেলা এ বাড়ি থেকে সরাও। না না, ঠিকই বলেছে। এরপর থানা পুলিশ হলে তার দায়িত্ব কে নেবে? ওকে বরং চলে যেতে বলো। চেনা নেই জানা নেই একটা মেয়েকে ধরে বাড়িতে নিয়ে এলি, কোনো কাণ্ডজ্ঞান নেই। ওই যা, এখান থেকে যা। দারোয়ান! আহা, হাত না, বাড়িতে একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, এ সময় ওকে বের করে দিস না। আর তাছাড়া ও তো তোর মেয়ের মতো, আর এত রাতে কোথায় যাবে? ঘরের কাজকর্ম করতে লোক তো লাগেই। এই, কাজকর্ম করতে পারিস তো? আহা, কি মায়াবী মুখ। কি দরকার এরকম অজানা অচেনা মেয়েকে বাড়িতে জায়গা দেবার? এই বাড়ি আমার, আমার কথাই শেষ কথা। ও এই বাড়িতেই থাকবে। তাছাড়া ওকে বের করে দিলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন? চল। ভাইয়া, মা মেয়েটাকে রেখে দিল আর তুমি কিছুই বললে না। মায়ের আদেশ না বলতে নেই। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করে। বড় শুভ সময়ে মেয়েটা এসেছে। মেয়েটার দোয়া দরকার আছে আমার মেয়ে। আমি বিয়ে করতে পারবো না আপু, আমায় ক্ষমা করো। আমার স্বপ্ন অনেক বড়, আমি অনেক বড় হতে চাই আব্বু। আমি বিয়ে করতে পারবো না, আমি অভিনয় করব, আমার সবাই দেখবে, আমাকে সারা বাংলাদেশ চিনবে। আমি এখান থেকে পালিয়ে যাব আপু, আমি পালিয়ে যাব। আয়। বস। তোর নামটা যেন কি বললি? আমার নাম পালকি। বাহ, কি সুন্দর তোর নাম। কে রেখেছে তোর নামটা? আব্বা। তুই দেখতে কি মিষ্টি, কিন্তু তোর একই অবস্থা। জামার অবস্থাও ভালো না। একটু দাঁড়া। নে, এটা পরে আয়। এটা তো অনেক দামি জামা। তাতে কি হয়েছে? পোশাকের চেয়ে মানুষের দাম অনেক বেশি। পোশাকের দাম তখনই হয় যখন সেই পোশাক মানুষের সুন্দর শরীরটাকে ঢেকে রাখে। নে, পরে আয়। এই শোন, একটু একটু কাজ করতে হবে, কিন্তু পারবি তো? আমি কিন্তু বসে বসে খাওয়াতে পারবো না। না না, আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আমি আপনারে কি বলে ডাকবো? কেন দাদি? তুই তো আমার নাতির মতো নেই। যা, এখন সবার জন্য চা নাস্তা নিয়ে আয়। একটু পরে বাড়িতে কি হবে দেখবি। কি? গান বাজনার বড় আসর বসবে। সাবার বিয়ে বলি তো কথা। সাবাকে দাদি? তোকে যে বাঁচালো তার নাম সাবা, আমার নাতনি। সে আমার কাছে আল্লাহর পাঠানো ফেরেশতা। যা, চা নাস্তা করে নি। যা।
बनाया गया है मेरे लिए। तो अब से पहले सितारों में बस रही थी कहीं, तुझे जमी पे बुलाया गया है मेरे लिए। कभी कभी मेरे दिल में ख्याल आता है, कभी कभी। হ্যাঁ, গ্রামে দেখছিলাম চাচার কাছে এই যন্ত্রটা। হ্যালো সাবা, শুনতে পাচ্ছ? সাবা, তুমি কাল আসছো তো? সাবা, সাবা ফোনটা কেটো না। সাবা, আমার কথা শোনো, তুমি এই বিয়েটা করো না। সাবা, আমার কথা শোনো। সাবা।